অনেক অনেক দিন আগের কথা। তখন বাঘ, শিয়াল আর মানুষেরা একই ভাষায় কথা বলতো। একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে আর মাথায় হাত দিয়ে চাপড়াচ্ছে। শিয়াল পণ্ডিত বলে, কাঠুরিয়া ভাই, কি হয়েছে? তারপর কাঠুরিয়া কাঁদো কাঁদো মুখে বলে, কি আর বলবো ভাই, আমার ছেলেটার হয়েছে মরণ জ্বর। কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটা ওষুধই আছে। এ কথা বলে হাউ মাউ করে কেঁদে ওঠে কাঠুরিয়া। শিয়াল পণ্ডিত বলে, কি সেই ওষুধ? কাঠুরিয়া বলে, আমি বলতে পারবো না, এই ওষুধ আমার দ্বারা সম্ভব না ভাই। সেই ওষুধটা আমি কিছুতেই আনতে পারবো না। শিয়াল পণ্ডিত বলে, বলোই না ভাই, যে করেই হোক সেই ওষুধ আমি এনে দেবই। তাহলে শোনো ভাই, এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই, তাহলে নিশ্চয় ঘাড় মটকে দেবে আমার। আবার না গেলে আমার ছেলেটা মরে যাবে। তারপর শিয়াল পণ্ডিত বলে, তুমি চিন্তা করো না, কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে। তারপর কাঠুরিয়া মনে বড় আশা নিয়ে বাড়িতে ফিরল। এদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যেয়ে বলে, বাঘ মামা, ও বাঘ মামা, শুনেছো কি ঘটনা ঘটেছে? তারপর বাঘ মামা বলে, নতুন আবার কি ঘটলো রে ভাগ্নে? মামা, শুনলাম এক কাঠুরিয়ার নাকি একটা খুব সুন্দর মেয়ে আছে মামা। মেয়েটার নাকি বিয়ে দেবে, কিন্তু বিয়ের জন্য কাউকেই খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্যে মেয়ের রূপের গুণগান। বাঘ মামা শিয়ালের কথা শুনে বলে, কি যে বলিস, কত বীর আছে এরকম রূপবতীকে বিয়ে করার জন্য। বাঘ মামার এই কথা শুনে শিয়াল পণ্ডিত বলে, দেনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়েছে মামা। তোমার মতো বীর কি এই জগতে আছে মামা? কে এমন দেনমোহর রে হতচ্ছাড়া? বাঘের দুধ মামা, বাঘের দুধ। তাই বলি, তাহলে বিয়েটা এবার করেই ফেলি, কি বলিস ভাগ্নে? বাঘের এই কথা শুনে শিয়াল পণ্ডিত মনে মনে খুশি হয়ে যায়। এই তো সুযোগ, বাঘ মামাকে পটিয়ে ফেলেছি। এমন সুন্দরী মেয়ে আর পাবে না মামা। এবার বিয়েটা করেই ফেলো, তবে মামা দেনমোহর কিন্তু কালকেই দিতে হবে। শিয়ালের দেনমোহরের কথা বাঘ মামা শুনে বলে, ও তুই চিন্তা করিস না ভাগ্নে, কালকেই পেয়ে যাবি। পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে গিয়ে দেখে বাঘ মামা ঠিকই বাঘের দুধ জোগাড় করে রেখেছে। শিয়াল পণ্ডিত সেই দুধ নিয়ে কাঠুরিয়াকে দিয়ে আসে। বাঘের দুধ খেয়ে কাঠুরিয়ার ছেলেও সুস্থ হয়ে উঠল। এদিকে শিয়াল পণ্ডিত লাপাত্তা। বাঘ মামা তো তাকে খুঁজেই পাচ্ছিল না। তাই একদিন বাঘ মামা শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির। কে ভাগ্নে, ভাগ্নে? আরে মামা, মামা এসেছে। কেমন আছো মামা? কে হতচ্ছাড়া, দেনমোহর নিলি, আমার বিয়ে কবে দিবি? চলো মামা, আজকেই চলো। এবার বাঘ মামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়িতে রওনা দিল। কাঠুরিয়ার বাড়ির আঙিনায় গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে, আর কাঠুরিয়া হাতে কুঠার নিয়া রাগে ফুঁসছে আর বলছে, এ কি হয়ে গেল আমার? হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছেলে হয়ে গেল। হতচ্ছাড়া বাঘটা আসুক, আজকে বাঘের একদিন, না হয় আমার একদিন। বাঘ মামা তো এ কাণ্ড দেখে শিয়ালকে নিয়ে এক ছুটে বনে চলে গেল।
বাঘ মামা হাঁপাতে হাঁপাতে বলে, কে হয়ে গেল রে ভাগ্নে? হ্যাঁ, কাঠুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে। হ্যাঁ 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 মামা, হ্যাঁ মামা, সব ওই বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধের যে এত শক্তি তা তো জানতাম না। হ্যাঁ, আমিও জানতাম না হতচ্ছাড়া। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট ও লাইক করে দেন। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায়।